কিচ্ছু না জানতে গেলে দুটা সূরা মুসলমান মুখস্থ করবে, একটা সূরাতুল ফাতিহা আর একটা সূরা ইখলাস। কেউ হতে নেকি মনে করে করবে, আর কেউ মুসলমান মনে করে করবে, কেউ এই নিয়তে মুখস্থ করবে যদি এই দুটা সূরা মুখস্থ না করি তা আমার বিয়ে হবে না। কিন্তু নাকি জি ভাই, যখন বড় হয়ে যাবে, পড়ালেখা কোনোদিন করেনি, হয়তো দেখতে আসবে, তখন ওর দাদি বা নানি দাদু এই ধরনের যারা মানুষ আছে কি কইবে, হারে মিনসে তুই মাথাতে যে এত বড় হয়ে গেলি, আর কাল বাদ পরশু থেকে দেখতে আসবে রে হদবু, তো তোকে যখন বলবে পড়ালেখা কিছু করেছিস তখন কি বলবি, তুই হাত পা গুড়া করে ভাঙ্গে চুইরে, হ্যাঁ, কোন হরফকে কাটবে, কাকে ছাঁটবে, কাকে বাড়াইবে, কাকে কি করবে, আর দিয়ে দুটা সূরা তখনই মুখস্থ করবে। ই কইতে পারুক বা না পারুক, তাও ওই বছরের দাম মোটামুটি 3 লাখ হয়েই যাবে নাকি? টাকা লেওয়া তো আপনার এলাকাতে আছে না নেই? জোরে বলেন আছে জি ভাই। হ্যাঁ, মেয়ে ছেলেটা যদি ম্যাট্রিক পাস করা থাকে, ফকনিয়া মুলবি করা থাকে, ওয়ার দাম হয় না। আর ই যদি লামের পর কি হবে, পেটে লাত মারতে গেলে একটা বা বাড়াইবে না, আলিফ বাড়াইবে না, আর তার দাম দেখো ফের কত, সিয়ানা মানুষই। হ্যাঁ, সুবহানাল্লাহ। ফের যদি 3 লাখ টাকাতে বাতচিত হয়ে যায়, 10,000 50,000 যদি বাকি থাকে, বলবে ওই টাকা কোটা কখন দিবে, ওরা দিতে কহা না। মেয়ের বাবা বেটির বাবাটা যদি বলে যে আচ্ছা বিয়ের 1 মাস পরে দিয়ে দেবো, কই যে না না ওগুলা চলবে না, তেললি হাত পিছলে গেললি, এখনই দিতে হবে, কবল পড়ার আগে আগে দিতে হবে, তখন পরে আর দিবে কি দিবে না কে জানে। এই দেখেন তো ভাই মুসলমান, আফসোস হয়েছে আমাদের এই কমের ওপরে যে আজকে আমরা মুসলমান কোরআন পড়িতে জানছি কত ভাই, কিন্তু কত ভাই মানে জানি না। কত মা খালা বহিন দাদি নানি এমন আছেন, কত ভাই এমন আছেন, রমজান মাস যখন আসবে, আমার 5 ফিরা হলো জি বুবু, আমার 7 ফিরা হলো জি বুবু, আমার 10 পারা হলো জি বুবু, আমি গোটা রমজানে 1 ফিরা করনো যে ভাই, এরকম হয়েছে না হয় না? কিন্তু এই যে সুন্দর করে জুসদানে ভালো করে কাপড় দিয়ে লেপটে রেখে দিলে, তো ফের যদি আল্লাহ বাঁচিয়ে থাকে আগামী রমজানে খুলবে, এর আগার খোলাখুলি নেই। কিন্তু হ্যাঁ খুলবে, একবার খুলছে, কখন দরকার হিসাবে বলবে কোরআনের, ফের কখন দরকার হয়েছে, জি জি মুসলমানের একটা দরকার হয়েছে, টাকা চুরি হয়ে গেছে, লড়াই ঝগড়া হয়ে গেছে, গাওয়া সাক্ষ্য নাই, তুই কোরআন ছিয়া কসম খেলে মেনে নিব, কোরআন ছিয়া কসম খেলে মেনে নিব, তখন মসজিদে গিয়ে কোরআন ছিয়া কসম খেয়েছে, তখন দরকার পড়েছে আমাদের। এরকম হয়েছে না হয় না ভাই? খারিজা হোক। তো আমি শর্টে কথা বলবো, আমার টাইম 1.25 ঘন্টা মাত্র। আজকে আমরা বসে আছি, আমরা জান্নাতের জন্য না জাহান্নামের জন্য? একটু কথা বলেন, জান্নাতের জন্য না জাহান্নামের জন্য? একটু মুখ খুলে কথা বলবেন ভাই। আমি রাখছি গ্রাম, হয়তো আমার জীবনে প্রথম এসেছি। আমরা জান্নাতের জন্য বসে আছি। প্রত্যেক মানুষের আশা যে জান্নাত যাব, থাকে না? একটা মদখোর মদ পান করবে, তাকে আল্লাহ তুমি জান্নাত দিও। একটা নমাজিও বলবে, একটা হাজী সাহেবও বলবেন, একটা সর্দারও বলবেন, বেনামাজিও বলবেন, জেনা ব্যভিচার কারণেওয়ালাও, প্রত্যেক মানুষ বলবে আল্লাহ তুমি একদিন জান্নাত দিও। কিন্তু কোন লোকটা জান্নাত পাবে? সবাই কি জান্নাত পাবে ভাই? জোরে বলেন, সবাই জান্নাত পাবে? আহা হা, তাহলে কতটি লোক জান্নাত পাবে জানেন? একটা হাদিসে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম নবীকে বলবেন। কাকে বলবেন? আদম নবীটাকে, আমাদেরকে বাপ আবুল বাশার বলা হয়েছে তাকে, আমাদের বাপ আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন। কিয়ামতের দিন আদম বলবেন, আদম। আদম বলবেন, জি আল্লাহ। বলবে, তোমার বেটা বেটিরাকে জান্নাত জাহান্নামের জন্য আলাদা করো। তোমার বেটারা কতটি লোক জান্নাতে যাবে, ওরাকে আলাদা করে দাও। তোমার বেটা বেটিরা কতটি লোক জাহান্নামে যাবে, ওরাকে আলাদা করে দাও। দেখেন, বাপ যতই খারাপ হোক বা ছেলেরা যতই খারাপ হোক, কিন্তু যখন ওয়াপারের সাথে কোনো ঝামেলা হবে, তখন বাপ ওই জায়গাতে কষ্ট দেখতে পারবে না। কোনো বাপ দুনিয়াতে নাই যে বেটার সাথে দুশ্মনী আছে, আর ওয়াপার লোক যদি ওকে মারে পিটে, তো বাপ রয়ে রেহে দেখবে ঠিক আছে সালা বেটা সালাকে মারছে, তো হবে? জীবনে হবে না। আদম আলাইহিস সালাম দেখবেন, ওরে আল্লাহ জাহান্নাম তো দাও 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 করে জ্বলছে, এরকম আযাবের জন্য, এরকম শাস্তির জন্য আমি আমার বেটা বেটিরাকে আলাদা করব, একটু আগা পিছা করবেন। আল্লাহ বলবেন, আদম আমি তোমাকে বললাম তোমার বেটা বেটিরাকে জান্নাত জাহান্নামের জন্য আলাদা করো। তখন আদম আলাইহিস সালাম দেখবেন যে আমাকে তো আলাদা করতে হবে। তখন বলবেন, আল্লাহ কতটি জান্নাতের জন্য আলাদা করব আর কতটি জাহান্নামের জন্য আলাদা করব?
তখন আল্লাহ তাআলা কি বলবেন জানেন? রে আদম, তোমার বেটা বেটিরাকে জান্নাত জাহান্নামের জন্য তুমি আলাদা করে দাও। কতটি আলাদা করে দাও? একটা নয়, দুটা নয়, পাঁচটা নয়, হাজারের হিসাবে তুমি হিসাব লাগিয়ে দাও। হাজারের হিসাবে তুমি হিসাব লাগিয়ে দাও। কেমন হাজার? আল্লাহ বলবেন আদম, 1000 মানুষের মধ্যে 999টা মানুষকে তুমি জাহান্নামের জন্য আলাদা করে দাও, আর একটা লোককে তুমি জান্নাতের জন্য আলাদা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন যে জাহান্নামটা কত বড় আর কতটি লোক জাহান্নামের ভিতরে যাবে। 1000-এ একটাই লোক জান্নাতে আর 999টা লোক জাহান্নামে যাবে। বলবেন এটা কেমন করে হয় জি মৌলানা? এটা আমার বিষয় নেই, আল্লাহ বাচ্চারাকে আবার এ বেঁচেতে কোনোদিন আলোচনা করব। শুধু বুঝালাম যে জাহান্নাম কি জিনিস। আর একটু আগে চলেন। জাহান্নাম যখন ভর্তি হয়ে গেল, জান্নাত ভর্তি হয়ে গেল, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে জিজ্ঞাসা করবে, এই জাহান্নাম, তোর পেট ভরেছে? তখন জাহান্নাম কবে, না আল্লাহ এখানে ভরেনি। দেখেন কতটি লোক যাইছে। 1000-এ একটাই জান্নাতে, 999টা জাহান্নামে। এরকম আপনি হিসাব করে যান কতটি লোক জাহান্নামে। আল্লাহ বলবেন যে তোর পেট ভরেছে জাহান্নাম, আরো দরকার আছে নাকি? কবে, না আল্লাহ এখানে পেট ভরেনি। আল্লাহ তাআলা তখন নিজের পা খানটাকে দিবে জাহান্নামের ভিতরে। আর দেওয়া পর তখন যেমনই পা খানটা দিতে যাবেন, তখন জাহান্নাম বলবেন, আল্লাহ বাস 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 বাস, আমার পেট ভরে গেছে, আর দরকার নেই। তাহলে বুঝেন জাহান্নামটা কি জিনিস। তো ভাইরে, জান্নাত সবাই পাবে না, আর জাহান্নামে সবাই যাবে না, নাকি? জান্নাত সবাই যাবে না, জাহান্নামও সবাই যাবে না। জাহান্নাম একটা কি জিনিস, জান্নাত কি জিনিস, অন্যদিন আমি আপনাদের সামনে বলবো। তবে একটা হাদিস আপনাদের সামনে আর বলে দিই, জান্নাত কি জিনিস। আজকে আপনি যখন আলু কিনতে যাচ্ছেন, মাছ কিনতে যাচ্ছেন, শেষে মাছ যখন কিনা হয়ে গেল, তখন ফাও লিছেন না আপনি? ফাও বুঝেন? ফাও। তা আপনি যখন 1 কেজি মাছ কিনলেন, তো আপনাকে যখন ফাও দিবে, তো মোটা মাছটা দিবে না, ওই মরা টরা ছোট গালা দিবে? কোন গালা দিবে জি ভাই? মরা গালা দিবে। সয়রা যেগুলো গুন্ধে চগলে দিবে। বাগন লাই পেলেন আপনি, এ ভাই একটা দে না, তো খুব হাইনটা বগনা বাগন গালা দিবে না, ছোট গালা দিবে? হ্যাঁ, কিন্তু আল্লাহ জান্নাতে ফাও দিবে। কেমন ফাও জানেন? আল্লাহ রাসূল বলেছেন, একটা লোক জান্নাতের চেয়ারে বসে থাকবেন, কুরসিতে, সোনার কুরসি জান্নাতের ভিতরে। একটা লোক জান্নাতের বসে থাকবেন, সোনার চেয়ার, সোনার কুরসিতে বসে আছেন। আর একটা বেটি ছেলে খুবই দেখতে সুন্দর। জান্নাতের বেটি ছেলে কেমন হয় জানছেন? জান্নাতের বয়ান হলে ইনশাআল্লাহ সেদিন বলবো। তো সেই বেটি ছেলে পিছন থেকে আসবে, আর আসা পর ওই জান্নাতি লোকটা যে চেয়ারে বসে আছে কুরসিতে, ওর পিছন থেকে ইশারা করবে, এনেকে ইশারা করবে। তখন এরকম ভাবে ঘুরবে, ঘোরা পর তখন ওর চেহারা, ওর সৌন্দর্য দেখা পর বলবেন, মানান্তে, কে তুমি গো? তুমি এত সুন্দর, কে তুমি? ওই বেটি ছেলেটাকে বলবে জান্নাতে। তখন ও বলবে যে আমি হলাম ফাও। আমি হলাম কি? জোরে বলেন, আমি হলাম ফাও। এবার রাসূল তার ব্যাপারে কি বলেছেন জানেন? সুবহানাল্লাহ। রে আমার উম্মত, ওই জান্নাতি মেয়ে ছেলে যেটা আল্লাহ জান্নাতিকে ফাও দান করবেন, কত সুন্দর হবে, কত সুন্দর হবে। দয়ার নবী বলেছেন, ওই বেটি ছেলে যদি দুনিয়াতে একটা নজর করে দেয়, দুনিয়াতে যদি একবার তাকিয়ে যায়, আমরা আপনারা সূর্যের যে রশ্মি দেখি, সূর্যের যে আলো দেখি, নবী বলেছেন উম্মত, ওই জান্নাতি মেয়ে ছেলের আগা দেখে এই সূর্যের রশ্মি কিন্তু ফিকা হয়ে যাবে। শুধু তা নয়, ওরে সুবহানাল্লাহ, আজকে আমার বাড়িতে মা, আজকে আপনার বাড়িতে মা, বিবি, বেটি, বোন বাড়িতে আছেন। যখন মাথাতে চুল বাঁধার দরকার হয়, 10 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দামের আমরা ফুল এনে দিই মাথার চুল বাঁধার জন্য। যেমন যার হাইসিয়াত হিসাবে আমরা ফুল কিনে দিই। নবী বলেছেন উম্মত, ওই জান্নাতে মেয়ে ছেলের মাথাতে যে চুলটা বাঁধা থাকবে, ওই ফুলটার দাম কত হইতে পারে? কত হইতে পারে? নবী বলেছেন উম্মত রে, এই দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে
সব তুমি যদি বিক্রি করে দাও, আর বিক্রি করার পর যদি বলো আল্লাহ আমি ওই জান্নাতে মেয়ে ছেলের মাথার খোপাতে যে ফুলটা থাকে ফুলটা আমি খরিদ করব। নবী বলেছেন তোমার দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে বিক্রি করার পরও ওই জান্নাতে মেয়ে ছেলের মাথার ফুল তুমি খরিদ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতটা কি জিনিস ভাই, কত দামি জিনিস। যদি ভাওটা যদি এরকম হয় তাহলে অরিজিনালটা কেমন হবে একটু ভেবে চিন্তে দেখেন। তো ভাই আমার, জান্নাত যাবে কি? কোন মানুষেরা জান্নাত যাবে? দুনিয়াতে কোন এমন কাজ আছে যে সে কাজটা করতে গেলে আমরা জান্নাত পাবো, আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাত দান করবেন। এক নম্বর কথা, আল্লাহ রাসূল বলেছেন ওই লোকেরা জান্নাত যাবেন, ওই লোকেরা আল্লাহর জান্নাতের ভিতরে যাবেন, ওই লোকেরা আল্লাহর জান্নাতে যাবেন। সর্বপ্রথম নবী যেটা বলেছেন, উম্মত আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি যারা ঈমান এনেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে এক বলে মেনেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছেন। আল্লাহ হলেন এক, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না। আল্লাহর মাতা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর মা নাই, আল্লাহর ছেলে নাই, আল্লাহর বেটা নাই, আল্লাহর বেটি নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, কেউ আল্লাহ রাব্বুল আলামিন নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হলেন এক। তাই আল্লাহ কোরআনে বলেন, কুল হে নবী আপনি দুনিয়ার মানুষকে বলে দেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা হলেন এক। ভাই আমার, তাহলে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে তারা জান্নাতে যাবে। আমি একটা উদাহরণ আপনাদের সামনে মাত্র দিচ্ছি, সময় খুব কম। একটা উদাহরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই রাতটাতে নামাজ দিয়েছিলেন সে রাতটার নাম কি বলেন তো? কেউ বলতে পারবেন? আল্লাহ তাআলা যেই রাতটাতে নবীকে নামাজ দিয়েছিলেন, নবীর প্রতি নামাজ ফরজ হয়েছে, সে রাতটার নাম কি? সে রাতটার নাম কেউ বলতে পারবেন না? হায় আল্লাহ, যেই রাতটাতে আল্লাহ নবীকে নামাজ দিয়েছিলেন, তোহফা গিফট দিয়েছিলেন, নবীর প্রতি নামাজ ফরজ হয়েছিল, সেই রাতটার নাম হলো কি? মেরাজ। সেই রাতটার নাম কি? মেরাজ। তো সে রাতটার নাম হলো কি? মেরাজ। ভাই মুসলমান, নবীজি একই রাতে আল্লাহর আদেশে মক্কা থেকে ফিলিস্তিন গেলেন। ওখানে সমস্ত নবীরাকে নামাজ পড়াইলেন 2 রাকাত, আর ওখান থেকে চলে গেলেন 7 আকাশের উপরে। ওখানে সিদরাতুল মুনতাহা থেকে আগে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন, কাটতে ছাড়তে 5 ওয়াক্ত নামাজ হলো। লম্বা ঘটনা, আমি ঘটনার দিকে যাব না। আর একই রাতে ফের মক্কা ঘুরে চলে এলেন। এখনকার মানুষ বিশ্বাস করবে যে ভাই এই জামানার মানুষ বিশ্বাস হবে? হায় আল্লাহ, ঘুরে চলে এলেন। নবীজি আফসোস করে বসে আছেন। নবীজির দুশমন আবু জাহাল, সব থেকে বড় দুশমন নবীর। এটা হলো নবীর চাচা। আবু জাহাল হাঁটতে হাঁটতে এসে দেখছে ভাতিজা মোহাম্মদ, আমার আপনার নবীর নাম কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে ভাতিজা মোহাম্মদ মনটা খারাপ, কারণটা কি? আজ তোমার কাছে কোনো জিন ভূত আসেনি? তোমার কাছে নতুন কিছু কাজ নাই, নতুন কথা নাই? নবীজি তখন বলছেন যে আল্লাহ, আবু জাহাল তো এমনি আমাকে মানে না, আর আমি যদি ওকে বলি যে আমি এরকম এরকম দেখে এসেছি এক রাতে, মানবে কি মানবে না? তখন নবী বলছেন যে হ্যাঁ আবু জাহাল, নতুন কাজ আছে, নতুন কথা আছে। বলছে কি, একটু জানাবে না? নবী বললেন, আবু জাহাল, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে মক্কা থেকে ফিলিস্তিন গেলাম। বাইতুল মুকাদ্দাস যেটা আল্লাহর ঘর, ওখানে 2 রাকাত নামাজ পড়লাম। 7 আকাশের উপরে চলে গেলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহ আমাকে 50 থেকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। আবার একই রাতে সবকিছু দেখার পর মক্কাতে হাজির হয়ে গেছি। যেমন কথাটা বলা, আবু জাহাল খিলখিল করে হাসছে আর বলছে তোর পাগল হয়ে গেছে আর মাথাটা। মোহাম্মদ, তোমার জিন আর তোমার জাদু তো জমিনের উপরে একদিন চলছিল, এখন তোমার জিন আর তোমার জাদু আকাশের উপরে তা চলে গেছে নাকি? বলছে সেই শোনো, তোমার যে বন্ধু, তোমার দোস্ত আবু বকর আছে, আবু বকরের সামনে কি তুমি কথাটা বলতে পারবে?
বলবে হ্যাঁ বলে দেবো। বলছে ঠিক আছে তুমি এক্ষুনি বসো, আমি তাড়াতাড়ি করে আবু বকরকে ডেকে নিয়ে আসছি। দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। কি আবু জাহাল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে। আবু জাহালের মন আজকে তো আবু বকর একে পাগল বলবে। আবু বকর জীবনে কোনোদিন নবীর ব্যাপারে কোনো উল্টা পাল্টা কথা বলে না, কিন্তু আজকে আবু বকর নবীকে মানবে না, ওকে পাগল বলবে। যেরকম কি হইতে পারে। খারজা হোক চলে গেলেন। হাঁটতে হাঁটতে আবু বকরকে বলছে, আবু বকর তোমার বন্ধু তোমার দোস্ত মোহাম্মদের খবর তুমি এনেছো? বলছেন না। বলে চলো আমার সাথে। হাঁটতে 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 দুজন চলে এলেন। এবার আবু জাহাল বলছে, ভাতিজা মোহাম্মদ, যে কথাটা তুমি আমার সামনে বলেছো ওই কথাটা তুমি তোমার এই বন্ধুর সামনে বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি এমন কথা নবীজি, কি এমন কথা? তখন নবীজি বলছেন, আবু বকর আমি এক রাতে আল্লাহর আদেশে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আর ওখান থেকে নিয়ে সাত আকাশের উপরে জান্নাত জাহান্নাম দেখার পর আমি একই রাতে আল্লাহ তাআলা আমাকে নামাজ দিলেন, আর নামাজ নিয়ে আমি জমিনের উপরে চলে এসেছি। যেমন কথাটা বলা। ওরে সুবহানাল্লাহ। এইবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, এরে আবু জাহাল শুন শুন, রে আবু জাহাল শুন শুন শুন, তুই যদি বলতে আমি বল এটা মানতাম না, তুই যদি আমাকে শোনাতে আমি তোর কথার পরে ইয়াকিন করতাম না, বিশ্বাস করতাম না। এই যে নবী আমার মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আর ওখান থেকে সাত আকাশের উপরে গেলেন, জান্নাত জাহান্নাম দেখে আবার একই রাত্রে ঘুরে এলেন, এটা ছোট মোটো কথা রে, এটা ছোট মোটো কথা। হে আবু জাহাল শোন, নবী আমার বলেছেন আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। আল্লাহকে জীবনে দেখিনি, আল্লাহ কেমন, আল্লাহ কেমন, আল্লাহকে জীবনে দেখিনি। নবী বলেছেন আল্লাহ এক এক বলে মেনে নিয়েছি। নবী বলেছেন জান্নাত আছে, নবী বলেছেন জাহান্নাম আছে, কিন্তু জান্নাতও দেখিনি জাহান্নামও দেখিনি, জান্নাত জাহান্নাম বলে ঈমান এনেছি রে। এই আবু জাহাল শোন, আমার নবী যদি বলছেন, আমার নবী যে বললেন, এ আবু বকর আমি এক রাত্রে মক্কা থেকে ফিলিস্তিন গেলাম আর ওখান থেকে সাত আকাশের উপরে জান্নাত জাহান্নাম দেখে ঘুরে এলাম, আমি আবু বকর মেনে নিলাম মেনে নিলাম মেনে নিলাম। আমার নবী সত্য 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 সব দেখে এসেছেন। যখন নবীজি কথাটা শুনলেন, এবারে নবীজি আবু বকরকে বললেন, এ আবু বকর আজ থেকে তোমাকে শুধু আবু বকর বলে ডাকবে না রে, আবু বকর বলে ডাকবে না। যখন তোমাকে লোকেরা ডাকবে তখন তোমার নামের সাথে সিদ্দিক বলে ডাকবে, আবু বকর সিদ্দিক বলে তোমাকে ডাকবে। নারে তাকবীর। এই মতো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এক মিনিট। এইবারে যখন আবু জাহাল দেখলে আবু বকর তোর কথা মেনে নিলে, তখন নবীকে বলছেন যে আচ্ছা শোনো তো, তুমি যে বলছো যে আমি ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস দেখে এসেছি, তো কয়টা দরওয়াজা আছে, কয়টা চৌখাট আছে, কয়টা দরওয়াজা আছে, কয়টা জানলা খিড়কি আছে বলো তো। আপনারাকে আমি বলি, আপনি বাড়ি থেকে এসেছেন, আমি বাড়ি থেকে এসেছি, আপনার স্ত্রী আপনার সামনে ঘোরাফেরা করে, রাত দিন 24 ঘন্টা থাকে। যতটি লোক এখানে বসে আছেন, আমি যদি একটু কেউ খারাপ মনে করবেন না, বুঝার জন্য বলি, যদি প্রশ্ন করে দি ভাই আজকে আপনার স্ত্রীটা কোন রঙের চুড়ি হাতে দিয়েছে, সবাই বলতে পারবে? বলতে পারবে সবাই? আপনার স্ত্রীটা আজকে কোন রঙের শাড়ি পিন্ধা আছে, সবাই বলতে পারবে? তো যখন 24 ঘন্টা আমার আপনার সামনে আমার আপনার বিবি থাকছে, ওর কথাটা না বলতে পারবো? নবী তো রাইতে রাইতে একদিন গেছে আর সামান্য কিছুক্ষণ থাকা পর ওখান থেকে চলে গেছেন, কেমন করে বলতে পারবেন যে কয়টা জানলা কয়টা খিড়কি কোন দিকে কি আছে? নবীজি বলছেন আল্লাহ এইবারে মনে হয় আমাকে আবু জাহল অপমান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল রে, ওই বেঈমান ওই বেকুব আবু জাহাল নবীকে আমার প্রশ্ন করে দিয়েছে, নবী আমার উত্তর দিতে পারে না। এ জিবরিল যাও যাও যাও, যে বাইতুল মুকাদ্দাসের যেটা ছবি আছে, বাইতুল মুকাদ্দাসের যেটা মসজিদ আছে, ওই মসজিদটা আমার নবীর সামনে তুমি হাজির করে দাও, ছবিটা আমার নবীর সামনে হাজির করে দাও। আবু জাহাল প্রশ্ন করবে আর আমার নবী দেখে সে উত্তর দিবেন। शुक्रिया। 2 मिनट माजरत के साथ शेख, आप चाय पी लीजिए, शेख को चाय दीजिए ना ज़रा 2 मिनट।
खदीजा एक बच्ची का नाम है, बाप का नाम है सगीर और माँ का नाम है उज़लिफा। अताउर चौक में वो बच्ची बैठ के रो रही है, ना बाप का पता ना माँ का पता। इसलिए सगीर साहब से मेरी गुजारिश है जाके अपनी बेटी को वहाँ रिसीव कर ले अताउर चौक में। फ़िलहाल मोहतरम नाजरीन, बेअदबी है शेख, 2 मिनट के लिए मैं आपसे वक़्त ले रहा हूँ। हमारे बीच तशरीफ़ रखते हैं आदरणीय वकील दास, विधायक प्रत्याशी है कोढ़ा क्षेत्र से, निर्दलीय हैं। आपसे मैं गुजारिश कर रहा हूँ कि आप आएँ, 2 मिनट कुछ बताएं। और एक बच्ची ये प्रोजेक्टर में दिखा दीजिए जिसकी बेटी हो लेके जाए। बहुत बहुत धन्यवाद हमारे आलिम साहब। इस विशाल समुदाय को सबसे पहले मैं अस्सलाम वालेकुम कहना चाहता हूं, और इस मंच के माध्यम से बैठे तमाम नौजवान साथी, हमारे बुजुर्ग को मैं अपनी रूहानियत के साथ इस्तकबाल भी करता हूं, खैर मकदम भी करता हूं। इस मंच पर आकर मैं अपने आप को भाग्यशाली समझ रहा हूं। ऐसे इस मंच पर दूर दराज से आए हमारे तकरीर करने वाले विद्वान बैठे हैं। हमको लगता है कि ऐसे मजलिस में, ऐसे जालसे में वही लोग आते हैं जिनके तकदीर में लिखा होता है आने का। सारे लोग नहीं आ सकते हैं, लेकिन आगे चुनाव है। बहुत लोग इस जालसे के माध्यम से जो पाप किया है उसको धोने का भी माध्यम मानते हैं कि आज मेरा पाप धुला जाएगा इस जलसे में आने के बाद। वो राजनीतिक दृष्टिकोण से देखते हैं कुछ लोग, लेकिन मेरा व्यक्तिगत मानना है ये जलसा का प्रोग्राम बहुत ही जीवन के लिए महत्वपूर्ण है। जलसा का जो कार्यक्रम आप लोग करते हैं, हमें जहां तक समझ में आती है कि 2 लक्ष्य होता है इसके पीछे। पहला लक्ष्य तो होता है जिस संस्था में देशभक्त बनाए जाते हैं, देशभक्त तैयार किया जाते हैं, उस मदरसे का निर्माण करना। दूसरा भाई मुसलमान মানুষ যখন ওয়াজ করে তো আর একটা কি বলছে রে, শ্রোতা আর বক্তার মধ্যখানে একটা যেটা এনার্জি থাকে মধ্যখানে কিন্তু এটা শেষ হয়ে যায়। মনে হয় মনটা ভেঙে গেল যে আর ওয়াজ করার মতন আর নাই মনে হয় নাকি। খैर যা হোক, আমি জান্নাত যাওয়ার 2টার হাদিসের কথা আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। অনেক কথা ছিল বলার, কিন্তু সময় খুব কম। আমার পিছনে আরো 2-3 জন বক্তা আছেন, তারাকে শুনতে হবে আপনারাকে। জান্নাত যেতে গেলে প্রথমে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর কে জান্নাত পাবে? এখানে অনেক ভাই আছেন, মহিলা প্যান্ডালে অনেক আমার মায়েরা খালারা আছেন। ছোট বাচ্চা মারা যায় কি যায় না? ছোট বাচ্চা মারা যায় কি যায় না? জোরে বলেন, মারা যায়? জি, কত বাচ্চা মারা গেছে। মা খালারা ভালো করে শুনবেন। কহরের দুনিয়াতে বাচ্চাটা এসেছে পেটেরই মরা, এরকমও ছেলে মারা যায়, বেটা বেটি মারা যায়। কহরে বেটা বেটি হয়তো দুনিয়াতে এসেছে জিন্দা হয়ে হওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা পর মরলো। কহরে 1 বছর পর, কারে 2 বছর পর, কারে 5 বছর পর, কারে 7 বছর পর। সাবালিক হওয়ার আগে আগে, মোটামুটি 10 থেকে 12 বছর হওয়ার আগে আগে যে ছোট বাচ্চা মারা যায়। এই ভাই হাদিসটা শুনেন, খুব মজার কথা। এরকম ছেলেরা যদি মারা যায় তো আপনার জন্য কি আছে যদি আপনি সবর করেন। কি, যখন কোনো ছোট বাচ্চা মারা যায় আর ওর জানটাকে কবজ করে মালাকুল মউত আজরাইল ফেরেশতা যখন আল্লাহর কাছে চলে যান, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করেন। আল্লাহ তো সবই জানছেন, না জানে না? কোন ছেলেটা মরলো, কোন গ্রামের মরলো, আল্লাহর কাছে খবর আছে না নেই? তবে আল্লাহ মালাকুল মউতকে বলবেন কি, কবজতুম ওয়ালাদ আবদি, হে মালাকুল মউত, ওই রাকসি গ্রামের, ওই চোখাসন গ্রামের
অমুক মানুষের জান কবজ করেছে, অমুক লোকটার ছেলের জান কবজ করেছো, বেটা বেটির জান কবজ করেছো। মালাকুল মউত তখন বলবেন, জি আল্লাহ কবজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মালাকুল মউত, যখন তুমিও মাসুম বাচ্চা কিংবা মাসুম বাচ্চার যখন জান খান কবজ করো, ওর মা বাবা কি বলেছিল? ওরা বলবে, রব্বুল আলামিন, যখন আমি ওর কলেজা টুকরার জান কবজ করি, যখন আমি ওর বেটার জান কবজ করি, যখন আমি ওর বেটির জান কবজ করি, আল্লাহ জি ওই টাইমে ওই সময়তে ওই লোকটা সবর করেছে আর এই দোয়া পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা। এটা দোয়া না? মানুষ যদি মরে যায়, মা মরে গেছেন, আব্বা মরে গেছেন, দাদু দাদি নানা নানি মরে গেছেন, অমুক গ্রামের খবর পেয়ে নিলেন, মেয়েকে কানের আওয়াজ চলে এলো, আপনি গ্রুপে পড়লেন যে অমুক লোক মারা গেছে, যেমনই মতের খবর পাইবেন, নবী বলেছেন, আল্লাহ বলেন, যখন তোমার কাছে মুসিবত আসবে, মুসিবতের খবর আসবে, তখন তুমি এই দোয়াটা পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়িতে হবে। আল্লাহ রসুলের জামানাতে নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে ইচ্ছে, আর একটা মায়ের লোক, ওর বেটা মারা গেছে, কবরের পাঞ্জরে বসে বসে খুব কাঁদছে, খুব কাঁদছে। নবী তখন ওকে বলছেন, এই আল্লাহর বান্দি, কেনে তুমি কাঁদছো? এটা কে, তোমার কি হয়েছে? বলছে, আমার বেটা মারা গেছে, বেটাটাকে দফন করা হয়েছে, আমার বেটাকে আর ঘুরিয়ে পাবো না বলে আমি কাঁদছি। নবী তখন বলছেন যে, রে আল্লাহর বান্দি, সবর করো গা, সবর করো, কাইন্নাকে তুমি পাইবে যে কাঁদছো, যাও বাড়ি যাও, তুমি সবর করো। ওই মেয়ে লোক কিন্তু চিনে না, মহিলা চিনে না যে এটা হলো আল্লাহর নবী। তখন নবীকে কি বলছেন, হ্যাঁ হ্যাঁ, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, চলে যাও, তোমার তো কেউ মরেনি, তোমার কেউ মরলে তুমি বুঝতে পারতে কি ব্যথা লাগে। নবী বললেন না কিচ্ছু, চলে গেলেন। পার্শ্বে একজন মুসলমান তখন বলছেন, রে পাগলি, কি করলে তুমি? বলছে, কি হয়েছে? বলছে, যে লোকটাকে তুমি এত বড় কথা বলে দিলে, লোকটাকে চিনো কে? বলছে, না। বলছে, এটাই তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে, এটি আল্লাহ রাসূল? হ্যাঁ। এবার দৌড়াতে 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 নবীর বাড়ি চলে গেলেন। ওরে সুবহানাল্লাহ, নবীর বাড়ি যখন চলে গেলেন, এবার বলছে, নবী গো, ভুল হয়েছে আমার, আপনাকে চিনতে পারিনি, জানিনি বলে এত বড় কথা বলে দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন, আর জীবনে এরকম কথা বলবো না। নবী আমার বললেন, আল্লাহর বান্দি রে, এ আল্লাহর বান্দি শোনো, তোমার বেটা মারা গেছে, তোমার বেটি মারা যায়, তোমার নানা মারা যাবে, তোমার স্বামী মারা যাবে, কিংবা তোমার আত্মীয় স্বজন কেউ মারা যাবে, আর মরার সাথে সাথে তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে যদি সবর করো, হাউমাউ করে চিৎকার করে না কান্দো, যখন তোমার পরে মুসিবত আসবে, তোমার বুকে যখন আঘাত লাগবে, আঘাত লাগার সাথে সাথে যদি তুমি সবর করতে পারো, ইয়ার নাম হলো সবর রে, ইয়ার নাম হলো সবর। আর কান্দে 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 তুমি যে পেটকে ফুলিয়ে দিলে, চোখকে তুমি লাল করে দিলে, 3 দিন 4 দিন পর্যন্ত কাঁদলে, আর কান্দার পর যদি বলো আমি সবর করলাম, আর কি পাবো? ইয়ার নাম কিন্তু সবর নয়। কত মা খালা এমন আছেন, মা বাপ ছেলে পিলে মরেছে, কানতে হয় না, জানছে, পড়ালেখা হুঁশিয়ার মানুষ, সাইড থেকে তখন আর একটা আধ পাগলি বেটি ছেলে কহিবে, ই মাগের দিলখানটা কত পাথরটি, ওর বাপটা মরে গেছে কিংবা ওর ছেলেটা মরেছে, তো চোখ দিয়ে এক ফোঁটা পানি গেল, ঝরাই নে, এরকম কথা বলে কে বলে না? একটা গল্প বলছি ভাই, সুবহানাল্লাহ। আমার মা খালারা যখন মরার খবর পায় তখন কিভাবে কান্দে জানেন? একটা মহিলা বাড়িতে ওর স্বামীটা হাল বাহিতে চলে গেছে, ফোন এসছে তার কাছে, 1 মিনিট, এবারে 1 মিনিট बैठाइए, এবারে ফোন এসেছে যে অমুক তোমার মারা গেছে, এবার যাবে তাকে দেখতে। ওর পুরুষটা কিন্তু হাল বাহিতে চলে গেছে, আর মহিলারা কোনো জায়গাতে যাবে তো স্বামীর কাছে অনুমতি নিয়ে যাবে নাকি? এবার ই কানতে 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 হালের ভেঙে চলে গেছে,
ওয়ার পুরুষটা হাল খাড়ো করে দিয়েছে, দিয়ে তখন বলছে আরে এটা তো হারগে কি বলছে রে, হালে মার মাঠ ঠিকিন লাগছে। ই তো জীবনে কোনোদিন হালের ভূঁয়ে আসেনি, লাহারিও দেখতে পেয়ে না যে লাহারি আনবে, পানিও দেখতে পেয়ে না, তো এত আতপাগড়ির মতন কাঞ্চার চলে আসছে কেন? ওকে দেখে হাল খাড়ো করে দিয়েছে। হাল খাড়ো করে তখন কে হালে মার মা কি হয়েছে রে, কেন কাঁদছিস? তখন বলছে হালে মার বাপ আমার ভাইয়ের ফুফাতো শাশুড়ির মামাই তো দেওরের ভাতিজার বেটির বেটার জামাই মারা গেছে। বলছি এত লম্বা রিস্তা, বলছে হালে মার বাপ তাড়াতাড়ি কইরা বাড়িতে যায়ও, সন্ধ্যা বেলাতে মুরগিকে খুল্লাতে ভরিও আর গরুকে গহিলে বাঁধিও বাজি হে। ই কানতে কানতে মোটা হয়েছে, হুঁশ বুদ্ধি হারিয়ে গেছে, কানতে কানতে নিজের পুরুষকে বাজি কহে বসে আছে। হ্যাঁ, এই তো আমার মা খালারকে সবর আর এরকম কান্দন। সুবহানাল্লাহ। ভাই আমার, এরকম করতে গেলে না, ছেলে বেটা বেটি মারা গেছে সবর করেন, আল্লাহ জান্নাত দিবে। আর জান্নাত কার জন্য? এটা হাদিস। সুবহানাল্লাহ। আজকে জালসাটা কিসের? মসজিদের না মাদ্রাসার? জোরে বলেন, মসজিদের না মাদ্রাসার? মসজিদ কার ঘর? আরো জোরে বলেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য যে আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। কার হাদিস এটা? নবীর হাদিস। আর নবীর হাদিসের প্রতি যারা ঈমান আনে তারা জান্নাতের ভিতরে যাবে রে। তাহলে আজকে যে রাকসি টোলাতে রাকসি গ্রামে জালসা লাগানো হয়েছে, আপনারা এসেছেন মসজিদ বানাবো বলে ন, মসজিদ দুনিয়াতে বনতে গেলে আল্লাহর ঘর, আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবে। দুনিয়াতে যদি মসজিদ বানান আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিবে। দুনিয়াতে আপনি ইট দিয়ে বানাবেন, গেটে দিয়ে বানাবেন, বালো রড সিমেন্ট দিয়ে বানাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য যেটা জান্নাতে ঘর বানাবে সেটা হলো এখানে ইট সোনা এবং এখানে ইট চাঁদি। ইট সোনা চাঁদির হবে। সুবহানাল্লাহ। আপনি বলবেন মাওলানা একটা মসজিদ তৈরি করতে গেলে 50 লক্ষ টাকা খরচ হবে, 25 লক্ষ টাকা খরচ হবে, 1 কোটি টাকা খরচ হবে, আমি তো অতদূর পারবো না দিতে। আর একটা হাদিস যে নবী আমার বলেছেন উম্মত রে, যারা পাখির বাসা, পাখির বাসা কত বড় হয় ছোট হয় আপনারা জানেন। পাখিতে যে ঘর বানায়, পাখিতে যে বাসা বানায়, পাখির বাসাটা ছোট হয়। নবী বলেছেন যারা পাখির বাসা বরাবর আল্লাহর ঘর বানাবে, জমিনের উপরে আল্লাহর ঘর বানাবে, ওই ঘরে আল্লাহর জন্য সাজদা করবে, আল্লাহ রাব্বুল আলামিন অত বড় জায়গা বানানোওয়ালার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে দেবে।